মোমিন জিনের সর্দার শাহজালাল হুজুর, মোমিন জিনের সর্দার শাহবারন হুজুর, আপনারা দুই ভাই যেখানেই থাকেন আপনাদেরকে ডাকতেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, অতি দ্রুত হাজির করুন। يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين بسم الله الله أكبر بسم الله الله أكبر আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শাহজালাল শাহবারন হুজুর আসছেন? জি হুজুর, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ ভালো আছি। এক ভাই নারায়ণগঞ্জ শিব মার্কেট থাকে, ওই ভাইয়ের সাথে ভালো দুইটা জিন ছিল। এই জিনগুলা আসতেছে না, এই জিনগুলো ডাকলেও পায় না। হয়তো যে কোনো বেয়াদবির কারণে জিনগুলা তারে সাইরে চলে গেছে, বুঝতে পারছেন? জি হুজুর। এই ভাই এই জিনগুলারে পুনরায় আগে হাজির হইতো, আগে ডাক দিতে আসতো, এখন আসে না। এখন কেন আসে না এটা ভালোভাবে দেখবেন, এবং এই জিনগুলা যদি কোনো জায়গায় বন্দি থাকে অথবা যে কোনো অবস্থায় আসে এখান থেকে নিয়ে আসবেন। না ওই ভাইয়ের নাম ঠিকানা দিব, তার নামে বাধ্য করে দিবেন। আগে যেভাবে আসতো পুনরায় যেতে আসে। কথা জি হুজুর। কথা বুঝতে পারছেন? জি। আচ্ছা, আমার নাম ঠিকানা দিতেছি মোহাম্মদ সজীব হোসেন, পিতা আব্দুর রব শিকদার, ঠিকানা নারায়ণগঞ্জ জেলা ফতুল্লাবাদ থানা, শিবু মার্কেট। দুইজন ভালো জিন ছিল, ওরা কোথায় আছে কি অবস্থায় আছে, বাড়িটারে সাইরা কেন চলে গেল, সবকিছু দেখেন দিঘা আমার কথা বলেন যে হুজুরে ডাকতেছে আসার জন্য। জি হুজুর। তো জিনগুলোর সাথে সে বেয়াদবি করছে, জিনগুলো তার সাথে রাগ করে চলে গেছে। এখন জিনগুলা আছে আরেকজন মানুষের কাছে চলে গেছে। কিছুদিন তারা কারো কাছে যায় নাই, এখন আরেকজনের কাছে চলে গেছে। আরেকজনের কাছে যে কাজ বাজ করে। জি হুজুর। আচ্ছা আমার কথা বলেন, ডাকেন। হ্যাঁ, আপনারা সজীব হোসেনের সাথে যে দুইজন থাকতেন দ্রুত আসেন। হুজুর সালাম দিছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনারা ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। সজীব হোসেন, পিতা আব্দুর রব শিকদার, ঠিকানা নারায়ণগঞ্জ ফতুল্লাবাদ শুভ মার্কেট। সজীব হোসেনের সাথে আপনারা থাকতেন, কি বলে হুজুর? হ্যাঁ থাকতো। তার সাথে কি ঝামেলা হয়েছে, তার সাইডে কেন চলে গেলেন, বিস্তারিত বলেন। হুজুর আপনি শুনে শুনে বলতেন। তাদের কথা নাকি শুনে নাই, কথা শুনে নাই, নিয়ম কানুন ভঙ্গ খারাপ করছে। কাজ করছে। হুম, খারাপ কাজে না জায়েজ কাজ করছে, তাই তো? জি। আচ্ছা, কথা শুনে নাই, খারাপ কাজ করছে। নিষেধ দেওয়ার পরে তাদের সাথে রাগারাগি করছে, বেয়াদবি করছে। এখন এটা সমাধান কি হুজুর? সে তো আমার কাছে আসছে, আমি কোনো জোর জুলুম চাই না যে আমি জোর কইরা একজনের ইয়ে করবো, বাধ্য তারা করব। বলতেছে তারা তার কাছে আর যাবে না। তারা আরেকজনের কাছে চলে গেছে, যার কাছে গেছে সে খুব ভালো মাওলানা, একজন মাওলানা, তাকে পছন্দ হয়েছে, তারা সেখানে থাকবে। আচ্ছা, মানুষ মাত্রই তো ভুল হয় নাকি? এখন সে ভুল করছে, সে অনুতপ্ত হয়েছে, সে বুঝতে পারছে, তারা তো একটা সুযোগ দেওয়া দরকার। সে আরো আগেও নাকি এরকম করছে, করার পরে তারা দুইবার মাফ করছে, তাকে বুঝাইছে, তারপরেও শুনে নাই। তার জন্য তারা রাগ করে চলে গেছে, এই কথা বলতেছে হুজুর। আচ্ছা, শেষবারের মতো আরেকবার ইয়ে করেন না, দুইবার হয়েছে, তিনবার, আরেকবারের মতো চেষ্টা করে দেখেন না। একসাথে তো দুই জায়গায় তিন জায়গায় কাজ করা যায়। যে কাজ করার ইচ্ছা থাকে কারো, তাহলে সে এক জায়গায় দুই জায়গায় তিন জায়গায়ও কাজ করতে পারে। বলতেছে যদি কথা শোনে, হ্যাঁ, তারা যার
কাছে থাকবে, তার হুম। কথা শুনতে হবে, কথা তো অবশ্যই শুনতে হবে, কথা শুনলে মিলেমিশে ভালো কাজ করতে হবে। থাকবে বলতেছে। থাকবেন? জি, আচ্ছা, এখন বলতেছে যে বাধ্য করে দেওয়ার জন্য, বাধ্য করে দিব না বাধ্য ছাড়াই থাকবেন? বাধ্য ছাড়াই থাকবে। আচ্ছা, আমাদের হুজুর যে আছেন, আপনি কি বলেন, কি করলে ভালো হয়? যেভাবে দিলে থাকবে এভাবে দেন, যেভাবে দিলে হাজির হবে এভাবে দেন, কোনো জোর জুলুম নাই। মোট কথা হচ্ছে যাতে সম্পর্কটা ভালো হয়, আর পরবর্তী যদি বেয়াদবি করে তাইলে বাধ্য থাকবে না। এমনভাবে বাধ্য করে দেন যাতে কি সুন্দরভাবে যে হাজির হয়, কাজ বাজ করে, আর পরবর্তী যদি কোনো বেয়াদবি হয় এই বাধ্য যেন কাইটা যায় অটোমেটিক, জি হুজুর, এমনভাবে দেন। বুঝতে পারছেন? জি হুজুর। যদি কোনো বেয়াদবি করে, কোনো খারাপ কাজের জন্য হুকুম দেয়, তাহলে বাধ্য থাকবে না, বাধ্য কাইটা যাবে, এমনভাবে বাধ্য করে দিন। বাধ্যর অনেক ধরন আছে, কেউ মরণ স্বীকার করে বাধ্য করে, কেউ নামের উপর বাধ্য করে, কেউ খাওয়ানোর মাধ্যমে বাধ্য করে, কেউ তদবিরের মাধ্যমে করে, অনেক প্রকারের বাধ্য আছে। কেউ দেখা যাচ্ছে শপথ করায়, কেউ মোসাক্কার করে। ভালোভাবে দিয়েন, সজীব হোসেনের সাথে যাতে থাকেন। আর হচ্ছে যে ওখানেও যাতে যায়, যে হুজুরের কাছে গেছে মাওলানা, ওনার কাছে যাতেও আসা যাওয়া করে। জি হুজুর, দিচ্ছেন? দেওয়া হয়েছে। আচ্ছা, আমাদেরকে নাম বলতে হবে? তারা নাকি তার কাছে নাম বলে নাই, নাম বলবেন। আমি বলে দিচ্ছি হুজুর, একজনের নাম শরীফউদ্দিন, শরীফউদ্দিন, হ্যাঁ। আরেকজন? আরেকজনের নাম কামাল। কামাল। জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শরীফউদ্দিন এবং কামাল হুজুর, আপনারা সজীব হোসেন ভাই ডাকলে যে হাজির হইবেন। তাওবা করবো, দূরত পড়বো, একটা আসন দিব, দিয়া পরবর্তীতে হ্যাঁ সে আগে যে আমল করে ডাকতো এই আমল করে ডাকবো, ইনশাল্লাহ বলতেছে আপনারা আপনি হাজির হবেন। বইলা দিতেন যাতে খারাপ কাজ না করে। না, খারাপ কাজ করলে তো এই যে চলে যাবেন আপনারা, প্রয়োজনে শাস্তি দিন। আমার কোনো নিষেধ নেই, আমি কোনো খারাপ কাজ সাপোর্ট করি না, আমি কাউরে লোকও দিই না খারাপ কাজ করার জন্য। যে কাজে আল্লাহর হুকুম আছে, রাসূলের তরিকা আছে, যে কাজ করলে দুনিয়া শান্তি, আখিরাতে সেই কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, যে আপনারা যান। আর আমি আর একটা নাম ঠিকানা দিয়েছি, শাহজালাল শাহবান হুজুর, আপনারা দেখবেন। এক ভাই, এনার নাম বেলাল হোসেন, পিতা তাজুল ইসলাম, ঠিকানা কুমিল্লা নাঙ্গলকোট, অশ্বদিয়া গ্রাম। তা বেলাল হোসেনের আব্বা তাজুল ইসলাম, ওনার জায়গা জমি বিক্রি করতে পারতেছে না। জায়গা জমি দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে বায়না নেয়, বায়না নেওয়ার পরেও কি বায়না আবার ফেরত নিয়ে যায়। এক জায়গায় তখন 20 লাখ টাকা লইছিল, ওই জায়গাতেও হইতেছে না। আরেক জায়গায় 2 লাখ টাকা বায়না দিচ্ছে, ওখানতেও হয় না। আর জায়গা জমি বেচতে পারতেছে না কেন? কোনো বন্ধক অথবা কোনো কিছু কইরে রাখছে কিনা তাদের আত্মীয় স্বজন, জি হুজুর, দেখেন তো। আলগা ভাবে আলগা জিন অথবা চালানকৃত জিন অথবা কোনো মানুষ কোনো কিছু করছে কিনা তাদেরকে হুজুর, ক্ষতিগ্রস্ত করার জন্য। তাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য জি, তারা আপনজনই, হ্যাঁ। তার রক্তেরই, সে নানানভাবে বাধা দিচ্ছে এবং যারা টাকা পয়সা বাইনা করতেছে হুম। তাদের কাছে বিভিন্ন কথাবার্তা বলতেছে এবং সে তাদের জায়গা জমি যাতে বিক্রি না হয় হুম। তার জন্য বন্দিশ লাগিয়ে দিছে হুজুর, কবিরাজের মাধ্যমে। কবিরাজের মাধ্যমে? জি, কয়টা বন্দিশ আছে? অনেকগুলো বন্দিশ আছে হুজুর। অনেকগুলা বন্দিশ? জি, অনেকগুলো। এবং তারাও বন্দিশ বাদেও তারা বিভিন্ন ভাবে হুম। যারা জায়গা লাগতেছে ওদেরকে বায়না করতেছে, তাদের নিষেধ হয়রানি দিতেছে, করতেছে, বুঝাইতেছে। জায়গা না রাখার জন্য বুঝাইতেছে। হ্যাঁ, তাদেরকে ভয় দেখায়, বলে জায়গায় অনেক ঝামেলা আছে, জায়গা কিনলে হুম। জায়গা কখনো দখলে নিতে পারবে না, ঝামেলায় পড়বে।
আচ্ছা দেখেন তো বেলাল হোসেন পিতা তাজুল ইসলাম তারা দুইজনের উপর কোনো ক্ষয়ক্ষতি করছে কিনা, আলগা অথবা চালানি ভাবে কোনো ক্ষয়ক্ষতি আছে কিনা। তার বাবার উপর ক্ষতি আছে, তার ক্ষতি নেই। তার আব্বার উপর ক্ষতি আছে। জি, চালান আছে। আচ্ছা তার আব্বার উপর যে চালানটা আছে এটা ধরেন। আর বেলাল হোসেন তারও সমস্যা হয়, মাথার মধ্যে লোকজন বসে থাকে, কাছব খোলার জন্য কিছু লোক নিয়োজিত করা হয়েছিল, ওরা কাজ করে না, এরা যাতে কাজ করে এই ব্যবস্থা দেন। আর তার আব্বার উপর কি কি ক্ষয়ক্ষতি আছে এগুলো কাইটে দেন। আর পরবর্তীতে আমি আলোচনা করব জায়গা জমি যাতে বিক্রি হয় এই ধরনের তদবির নিবে কিনা, বন্ধকগুলা খাইতে দিব কিনা আলোচনা করবো। যেহেতু তার আব্বার সমস্যা, এটা একটু ইয়ে করে দেন, দেখে দেন। জি হুজুর, এখানে লোক পাঠান, কাজটা করে দেন কি কি কাজে চলে সমস্যা আছে। যেতেছে হুজুর। আচ্ছা ঠিক আছে, কাজটা ভালোভাবে করেন। আর বেলাল হোসেনকে দেখে দিন, তার মাথার মধ্যে কিছু সমস্যা আছে। ঠিক আছে হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।